মস্কোর রাস্তায় হঠাৎই যেন নেমে এলো ধোঁয়ার ঘন অন্ধকার। আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তেই, কারণ আগুনে জ্বলছে একটি বিলাসবহুল লিমুজিন গাড়ি, যেটি ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি গাড়ি বহরের অংশ। ঘটনাটি ঘটে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির সদর দপ্তরের একদম কাছেই। তবে বিস্ফোরণের সময় গাড়িতে ছিলেন না কেউই, ফলে স্পষ্ট নয় হতাহতের কোনো ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদনে জানা যায়, গত 29 মার্চ মস্কোর লুবিয়াঙ্কোর কাছে ঘটে ঘটনাটি। বিস্ফোরিত হওয়া গাড়িটি একটি অত্যন্ত দামি লিমুজিন, যা রুশ প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বরাদ্দ ছিল। ফলে জল্পনা শুরু হয়েছে, পুতিনকে হত্যার উদ্দেশ্যে কি বিস্ফোরক রাখা হয়েছিল গাড়িটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িটিতে বিস্ফোরণের পর ছুটে এসেছেন আশেপাশের লোকজন। তারা চেষ্টা করছেন আগুন নেভানোর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ইঞ্জিন থেকেই ঘটতে পারে আগুনের সূত্রপাত। পরে ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। এই খবর ছড়িয়ে পড়তেই উঠে আলোচনার ঝড়। এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা? পুতিনের গাড়িতে বিস্ফোরণের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে মন্তব্য করেছেন, পুতিনকে হয়তো হত্যা চেষ্টা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক এক মন্তব্যের পর এই জল্পনা মেলেছে আরও ডালপালা। জেলেনস্কি মন্তব্য করেছিলেন, পুতিনের আয়ু আর বেশি দিন নেই, খুব শীঘ্রই তিনি মারা যাবেন। আর এটা সত্য, আর যুদ্ধেরও শেষ হবে। জেলেনস্কির এমন মন্তব্যের পর পুতিনের শারীরিক অসুস্থতা নিয়েও শুরু হয় জল্পনা। হাওলাদার শামীম, RTV।